Beskang 3 Januari Salmaribo Chunamura Rangamatiani Central Kumi Madrasawo Phil Bisi Sinichiba Wais Mehfil Teshurima Panda Klaisanai Aro Majaknai Darul Ulum Deoboni Kucuk Asuktayo Asukzal Maulana Mufti Abul Qasim Numari Saheb Asolo Koktomatri Panda Klai Obahino Kokshaka Hastini Jomian Ulmaya Hindikasko Mufti Toy Yobul Rehman Koktomatri Beskango Hapang Nithani Eba Haste Hapang Nithani Boroni Dalbidal Salmotibo Koksaka Asuk Simia Koksalamuni Bishunti Hello Nikel Baro Jomian Ulamarni Kaskuni Mong Maulana Soid Arsad Modni Sahebna Mong Rizaka জমিয়তুলামা এর নিয়ম হলো প্রতি টার্মের মধ্যে 3 মাস পূর্বে জমিয়তুলামা হিন্দের সভাপতির নাম প্রস্তাব করতে হয়। আমাদের ওয়ার্কিং কমিটি সর্বসম্মতিক্রমে মৌলানা আশরাফ মদনী সাহেবের নাম আমরা প্রস্তাব করলাম। এখানে সর্বসম্মতি উনি 2024-25 সভাপতি হওয়ার জন্য। 2 নম্বরে আমরা 1,25,000 সদস্য বানাইব আগামী টার্মে। 3 নম্বরে আমাদের 2001 2005 2010 মধ্যে 14 মধ্যে আমরা অনেক সিদ্ধান্ত ওই সভাপতি ওই সরকারের নিকট পাঠিয়েছি। বটা সভা যাতে এটা কার্যকরী করে এটা। 3 নম্বর আমাদের এডিসি এলাকা সীমান্ত এলাকা থেকে যে সমস্ত মানুষ উচ্ছেদ হয়ে আসছে তাদের পুনর্বাসন দেওয়া, ক্ষতিপূরণ দেওয়া, চাইলে বাল্য বিবাহ পণপ্রথা বন্ধ করার প্রতি করা। 5 নম্বরে নেশামুক্ত ডাসমুক্ত ত্রিপুরা গঠনের সরকার এবং যাতে ভূমিকা নেয়। 6 নম্বরে আগামী 11 জানুয়ারি আমাদের একটা সভা হইতেছে যে সভার মধ্যে দারুল মুহতমি সব আসতেছেন প্রিন্সিপাল 157 বছর পরে ওই মাদ্রাসা ব্যাপারে রাষ্ট্রপতি কি বলছেন, প্রধানমন্ত্রী কি বলছেন, মুখ্যমন্ত্রী কি বলছেন এই ব্যাপারে আমরা এই লিখিত কাগজ দিয়ে আমরা দয়া করি একটু পড়িয়া যাতে সুন্দরভাবে নিউজটা করবেন দিয়ে আমাদের কাছে বন্ধু আপনারা দ্বারা তো দেশ উন্নতি হয়ে যায় এটা সংগঠনে উড়াইতেও পারেন লাফাইতেও পারেন। ধন্যবাদ আমাদের এখানে আসছেন কষ্টবাজিগুলো আমরা একটু পড়িয়া সুন্দর করে নিউজটা করবেন এই অনুরোধটা আমাদের। রাজ্যের বর্তমান পরিস্থিতি আর মানে রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়নের যে পলিসি ওইটা নিয়ে আপনাদের বক্তব্য কি জমিয়তের? জমিয়তের বর্তমানে যেগুলো হইতেছে এই ব্যাপারে আমরা কোনো বিরুদ্ধে কথাও বলতাম না, কোনো প্রশংসা না, বস্তে কাজ হইতেছে আশা রাখি আর একটু ভালো হবে ওইগুলো আমরা দেখবো। এই যে অনেকদিন পরে তোমরা রাজ্য সরকার আছে আবার দাবি করতে আছে ওরা দেখার পরে মন্তব্য করবো। এই দাবিগুলো পেশ করতেছি এখন, এরপরে আমরা মন্তব্য করবো। আজকে বিগত প্রায় 6 বছর তারা ইয়ে করতেছে, 6 বছরে কালীন আপনারা কিরকম বুঝতেছে? ক্রমান্বয়ে দেখতেছি তো কিছু কাজ হইতে আছে বিভিন্ন জায়গাতে ওয়াকফ প্রপার্টি বা মসজিদ নিয়ে কিছু কথা এই যে রাতিমাতলি মসজিদ আমরা চাইতে জাতির সমাধান হইতো যেহেতু আমরা মসজিদ নামাজ হইতেছে কেন বাধা দেওয়া হবে? আমরা চাই মন্দির ঠিক থাক, মসজিদ ঠিক থাক। এই যে আমরা দেখছেন তো নেটের মধ্যে এটা একটু উচিত হইতেছে না, কারণ সরকারের কাছে দেখা আছে আমাদের এই যে চন্দ্রপুর মসজিদটা প্রায় 12 বছর থেকে নামাজ হইতেছে, কেন নামাজ হবে না, কেন বাধা দিতেছে? এটা আমরা চাই যাতে সরকারি গুলারে আবার নামাজ হয়, এখনই কি চলতেছে মসজিদ নামাজ না বন্ধ? নামাজ তো ওরা তো দিছে, হুমকি দিছে দেওয়ার পরে তো এখনো বন্ধ আছে প্রায়। এই চন্দ্রপুর মসজিদ ডিমাতলি এর আগে আমি এসডিএম ডিএমের কাছে দিয়া আমার নামাজ চালু করছি, প্রায় 2 বছর পরে তারা বাধা দিয়েছিল। এটা ভুল বলতেছে, এটা কোনো মন্দির ছিল না। আমরা দেখেন প্রত্যেকের আওয়াজে বলতেছি আমরা, আমাদের কোনো রাজনৈতিক কথা বলতেছি না। আমরা চাই সুন্দর শৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি শৃঙ্খলা আমরা চাই। সরকারের কাজকর্ম নিয়ে না এখন আবার শোনেন আমরা কেন্দ্রীয় জমিয়তের অধীনে কাজ করি। কেন্দ্রীয় কোনো সার্কুলার আমাদের দেন নাই যে সরকারের বিরোধিতা করো বা প্রশংসা করো এমন কিছু বলতেছেন না। ঠিক আছে কাজ দেবো। আমাদের যে মাদানী সাহেব আমাদের যে সভাপতি উনি আছে উনি তো বলতেছেন না বিরোধিতা করো, ওদের দেখো কাজ কি হয়, সহযোগিতা করো। মসজিদে নামাজ পড়তে পারতেছেন না এই বিষয়গুলো নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাবার্তা কইছেন আপনারা? আমরা তো সময় পাইতেছি না, উনি খুব ব্যস্ত বর্তমানে। হ্যাঁ এটা কোন যে ওনাকে চিঠি দেওয়া হয়েছে এখন পর্যন্ত কোনো রিপ্লাই দেওয়া হয়েছে না। উনি খুব ব্যস্ত আছেন বর্তমানে, ওই জন্য আমরা আবার দিব এগুলো পাঠাইবো আপনাদের মাধ্যমে, আমরা পাঠাইবো। আপনাদের দাবি কি ওই মসজিদটা নিয়ে স্পেসিফিক মানে যাতে আগের মতো নামাজ চলতো? এখনই কি বন্ধ আছে? বন্ধ আছে। আপনারা ওইখানে স্থানীয় যারা আছে তাদের সাথে কথাবার্তা কইছেন? হ্যাঁ কথা বলতে কি কইছে তারা, কি সময় তারা বলছে ওই কিছু যে 10, 11, 12 যে আপনার একটা মেলা হয়েছে, মেলা ওই সময় ওরা বলছে তোমার বই বন্ধ রাখতে হবে, তো তারা বন্ধ রাখছে এখনো যাতে আর কোনো সমস্যা না হয়।
ওয়াকফ সম্পত্তি নিয়ে যাওয়ার বিতর্ক হচ্ছে, এটা নিয়ে আপনারা কি বলবো? ওয়াকফ সম্পত্তির ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হলো যেগুলা ওয়াকফ সম্পত্তি আছে এগুলা যাতে পুনর্বহাল থাকে, এগুলা সরকার যেখানে কোনো মুসলিম পরিবার নাই সেখানে সরকার যাতে ওয়াকফ বোর্ডের মাধ্যমে এগুলা ঠিক রাখে। আমরা ধন্যবাদ দিই, নলচর মসজিদ নিয়ে একটু ক্যাপাস ছিল, এসডিএম ডিসিএম পার্টির নেতারা এসডিপিও ওসি মাধ্যমে শান্তি মিটিংয়ের পরে আমরা মসজিদে এখন নামাজ হইতেছে আমাদের নলচরে। তিন তালাক বা বিভিন্ন ইস্যু নিয়ে মুসলিম মহিলারা খুব খুশি আছে দেখতেছি। তিন তালাক এবং সরকারের বিভিন্ন মানে সিদ্ধান্ত নিয়েছিল। কিছুদিন আগে মুসলিম মহিলারা প্রচুর পরিমাণে অংশগ্রহণ করছে একটা মানে মিছিলে। তো সেক্ষেত্রে জমিয়ত বলি জাতীয় মাসলা হিসাবে জাতীয় কেন্দ্রীয় জমিয়তে মন্তব্য করে আমরা অধিকার নাই, এটা জাতীয় মাসলা। জাতীয় মাসলা ব্যাপারে কেন্দ্রীয় জমিয়তে তারা বিবৃতি দেয়, আমাদের অধিকার নাই, এটা জাতীয় মাসলা, শুধু ত্রিপুরা মাসলা নয়, এটা অল ইন্ডিয়ার মাসলা, এটা কেন্দ্রীয় জমিয়তে বিবৃতি দিবেন। আপনাদের যেহেতু ত্রিপুরাতে মন্ত্রী যখন ছিলেন দেখেন অন্যরা দখল করে আছিল, ওই দখল থেকে মসজিদে কোন সরকারের সময় ওয়াকফের পরিপূর্ণ উদ্ধার হয় নাই, যে আমরা বলবো দূর সরকার হোক সিপিএম হোক পরিপূর্ণ না, তারা কিছু কিছু উদ্ধার করে আংশিক কিছু হয়েছে, আংশিক হয়েছে, পরিপূর্ণ। আপনারা সন্তুষ্ট না? না না, সন্তুষ্ট না, এটা আমার শুধু ব্যাপার না, এটা সরকারের ব্যাপার। দেশের শান্তি, রাজ্যের শান্তি, সামাজিক সম্প্রীতির জন্য ওয়াকফ সম্পত্তির সুরক্ষা রাখা, বহাল রাখা জরুরি। দেশের শান্তি, রাজ্যের শান্তি, সামাজিক সম্প্রীতির জন্য। যেমন এই যা হইতেছে চন্দ্রপুর, অশান্তির একটা ব্যাপার, মুসলিম কম, এই জন্য এগুলো সরকারের জন্য উচিত। দেখেন এক জাত নিয়ে এক ধর্ম নিয়ে দেশ চলে না, এই ভারতবর্ষ বিভিন্ন ধর্ম বিভিন্ন বর্ণের মানুষের বসবাস। আচ্ছা, আগামী 25 ডিসেম্বর জনজাতিরা একটা আপনার ওই জনজাতি সুরক্ষা মঞ্চ করে একটা জনজাতি সুরক্ষা মঞ্চের নামে একটা মানে নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টির একটা চেষ্টা চলছে বলে অনেকে কইতেছে। এই ব্যাপারে আপনাদের মূল আছে নাকি? না, আমাদের শোনেন, আমি বললাম তো জাতীয় মাসলা হিসাবে কেন্দ্রীয় জমিয়তের জাতীয় মাসলা না, এটা ব্যাপারে আমাদের শোনেন, আমরা সম্পূর্ণ আমরা আবার লাইনে চলি, আমরা কোনো কার সাথে আমরা কোনো মিলিত কোনো কাজ হয় না, এটা আমরা যাই না। আমি এবার কোনো আমি জানি না কোনো কিছু। Bilekhino koktuma kaham hasini lokorongni bagai khunjukai kisa jora roi khnawi na jabadi ketaw jorani kaham shakduk mangduk naimungtui clinic tabuk nini ani jotini gana agotolo doliwono manthogo mong arogya da complete homeo health solution latest technique tei technology baikhe kaham shak na jadi mano arogya da complete homeo health solution romdi kahamke hamana shui maya angmani jingjal shakur eba bukurni bemar bekrengni bemar shir eba napni bemar bohogni bemar buri rogni ri shumani jingjal kidney ni jingjal srai rogni jingjal diabetes eba sugar ni jingjal lomno khobi dal bidal bemugrongni kahamke shak najari mano abno karibo kifek mani bai chawi jingjalo klai tongnai ro shak hamna musung kahamke Arogya the complete homeo health solution by Kurungi Mano. Nikuma Badar Tolilen RMS Chomni Krishnanagar Agartala Bihan Oporupa Bakery and Cake Shop near Sani Mandir.